ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। কথা বলবো তার সাথে। লিটন, সদরঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন, সেই সাথে ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা যাত্রীদের, বিস্তারিত জানাবেন। আফরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঈদে আসলে রাত পোহালেই কুরবানির ঈদ, তাই প্রিয়জনদের কাছে বাড়ি ফিরতে শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন নগরবাসী। তবে এই দিন গত দুদিনের তুলনায় পল্টনগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা এবং যাত্রীদের চাপও অনেকটা কম এবং স্বচ্ছন্দেই একরকম বলা যায় সদরঘাটের লঞ্চে করে গ্রামের বাড়ি ফিরছেন মানুষ। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি অভিযোগ করে কিছু বলেছেন যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে একদিকে লঞ্চ মালিকরা যে শিডিউল লঞ্চের রয়েছে সেই শিডিউল অনুযায়ী সময় মতো লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না, পাশাপাশি কিছু কিছু লঞ্চের ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। তো এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম লঞ্চ মালিকদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে নির্ধারিত সরকার যে ভাড়া রয়েছে সেই ভাড়াই তারা নিচ্ছেন, এর অতিরিক্ত ভাড়া তারা নিচ্ছেন না। তবে শিডিউল বিপর্যয় নিয়ে যেটি তারা বলছেন যে যেহেতু তাদের লঞ্চগুলো প্রতিটি সন্ধ্যার সময় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু লঞ্চ ভরে যাওয়ার পর তারা কিন্তু বিআইডব্লিউটির নির্দেশনা মেনে সন্ধ্যার আগে, অর্থাৎ কখনো কখনো 2টো বা বেলা 3টায় তারা লঞ্চগুলো ছেড়ে যান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটির সঙ্গে, তারা বলছেন যে যাত্রীদের যে সকল অভিযোগ রয়েছে সেরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই তারা যারা লঞ্চ মালিক রয়েছেন সেই সকল লঞ্চ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আজ এ পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে প্রায় 40টি লঞ্চ দক্ষিণ অঞ্চলের 42টি রুটে ছেড়ে গেছে। রাত 10টা পর্যন্ত শতাধিক লঞ্চ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীদের নিয়ে তাদের গন্তব্যে ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ তথ্য। নিশ্চয়ই লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব।